বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজ আমি ডিমের 2 in 1 একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হয়তো খুবই সিম্পল আর খুবই কম জিনিস দিয়ে বানানো হয়, কিন্তু খেতে লাগে অসাধারণ। আপনারা ডিম হয়তো অনেকভাবেই খেয়ে থাকেন, এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। রেসিপিটি আপনারা সন্ধ্যায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন, আবার ভাতের সাথেও কারি বানিয়েও খেতে পারবেন। আসুন তাহলে চলে যাই আমার রেসিপি দেখার জন্য। আমি এখানে ছোট্ট সাইজের 6টা পেঁয়াজ নিয়েছি। এরকম সাইজের পেঁয়াজ হলে রেসিপিটা বানাতে সুবিধা হবে আর পারফেক্ট হবে। বড় সাইজের পেঁয়াজ হলে মিডিলে আবার কাটতে লাগবে, ওইটা একটু প্রবলেম হয়ে যায়। এই জন্য এই সাইজের পেঁয়াজ হলেই সুবিধা হয়। আর লাগছে ডিম। আমি এখানে 3টা ডিম নিয়েছি। আপনারা যদি বেশি করে বানান তাহলে ডিমের পরিমাণটা আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এখন পেঁয়াজগুলোকে আমি কিভাবে কাটবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। পেঁয়াজটা মিডিলে টুকরো করে তারপর মোটা মোটা করে স্লাইস করে নিলাম। স্লাইসগুলো কিন্তু একটু মোটা করে কাটতে হবে, পাতলা করে কাটলে পেঁয়াজগুলো গলে যাবে, তখন রেসিপিটা কিন্তু ভালো হবে না। এইভাবে করে মোটা মোটা করে স্লাইস করে পুরোটা পেঁয়াজ আমি কেটে নেব। সব পেঁয়াজগুলো পিস করা হয়ে গেছে। এখন হাত দিয়ে একটু লেয়ারগুলো খুলে নিতে লাগবে। এইভাবে করে খুলতে যদি অসুবিধা হয় তাহলে হাত দিয়ে একটু চটকিয়ে দিবেন, খুব সহজেই লেয়ারগুলো খুলে আসে। আর যেগুলো না খুলে ওগুলো হাত দিয়ে এইভাবে করে খুলে দিবেন, তাহলে খুব সহজেই খুলে যাবে। লেয়ারগুলো আলাদা আলাদা হলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। সব পেঁয়াজগুলো আমি আলাদা করে নিয়েছি, দেখুন কি ঝরঝরা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। পেঁয়াজগুলোকে এখন একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। বড় বাটিতে নিলে মাখতেও সুবিধা হবে। এখন এই পেঁয়াজের মধ্যে আমি ডিমগুলোকে ভেঙে দিয়ে দিব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সব ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদাটা কিন্তু একটু কুচি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর 3টা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। একটা ছোট্ট সাইজের টমেটো কুচি করে নিয়েছি, টমেটোটাকে দিয়ে দিলাম। আর 2 চামচ ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা বাইন্ডিংয়েরও কাজ করবে আর রেসিপিটাকে একটা শক্ত ভাব আনবে। হাফ টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর হবে এতে। আর হাফ টিস্পুন জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর হবে। এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এটা একটু সময় নিয়ে মাখতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। মাখাটা আমার হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা ডিমের আইটেম তার জন্যই সরষের তেলটা দিলাম। আপনারা ইচ্ছা করলে রিফাইন তেল দিয়েও রেসিপিটাকে বানাতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর ডিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে চামচ দিয়ে চারিদিকে এখন পেঁয়াজগুলোকে একটু সমানভাবে ছড়িয়ে দিতে লাগবে যাতে সমান হয়ে যায় চারদিকটা। ছড়িয়ে নিয়ে তারপর আমি 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, তাহলে এটা শক্ত হয়ে আসবে আস্তে আস্তে। এদিকে এটা ঢাকা থাকতে থাকতে আমি এটার জন্য একটা মশলা রেডি করে নেব। আমি একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। এখন সব কিছু দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার ডিমটা 4 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তারপর খন্তাটা দিয়ে চাড়ি মেরে ওই পিঠটা উল্টিয়ে দেব। উল্টিয়ে নিয়ে তারপর আরও 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, তাহলে এই পিঠটাও হয়ে যাবে। এই কাজটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে করবেন, না হলে ডিমটা নিচে পুড়ে যাওয়ার চান্স থাকবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন কি সুন্দর করে ডিমটা ফুলে উঠেছে। এখন পুরোপুরি আমার ডিমটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিলাম। নামিয়ে একটু ঠান্ডা করে তারপর পিস পিস করে কেটে নেব।
এই পিসগুলো অবশ্য আপনারা আপনাদের খুশি মতো সাইজ মতো কেটে নিতে পারেন, যে যেমন পছন্দ করেন। কেউ চৌকো পছন্দ করেন তো চৌকো খাবেন, তো কেউ বরফি পছন্দ করেন তো বরফি খাবেন। এইভাবে করে পিস করে নিয়ে তারপর সস দিয়ে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। পিসগুলো কেটে নিয়ে কড়াই বসিয়ে নেক্সট স্টেপটা বানানোর জন্য তেল দিয়ে দিলাম 3 চামচ। সরষের তেল দিয়েই বানাবো, কারণ এটা ডিমের আইটেম, তাই সরষের তেল দিয়ে বানাবো। তেলটা ভালো করে গরম করে নিয়ে 1/2 টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। জিরা আর তেজপাতাটা একটু সময় ভাজা করে নিয়ে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটাকে দিয়ে দিলাম। আলুটা এখন 2 থেকে 3 মিনিটের মতো ভাজা করব হালকা মিডিয়াম আঁচে রেখে। আলুগুলোকে একটু হালকা ব্রাউন কালারের মতো করে ভাজা করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর 1 চামচ জিরা ধনে শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু একদম বাটা মশলারই কাজ করে। এখন এই মশলাটাকে 3-4 মিনিটের মতো ফ্রাই করে নেব, যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। তারপর এটার মধ্যে 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিলে ডিমের মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে। টমেটো যদি বাড়িতে না থাকে এইভাবে সস দিয়ে কারি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। মশলাটা প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভাজা করে নিয়ে যখন তেলটা উপরে চলে আসলো তখন এটার মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা আন্দাজ করে দিবেন, কেউ যদি মাখো মাখো খেতে চান তাহলে জল কম করে দিবেন, আর যদি পাতলা খেতে চান তাহলে জলটা একটু বেশি করে দিবেন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে মিশিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমের পিসগুলোকে দিয়ে দিলাম এটার মধ্যে। ডিমের পিসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিলে এটার ভিতরে ঝোলটাও ঢুকে যাবে খুব সুন্দর করে, তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে। একঘেয়েমি ডিমের কারি না বানিয়ে এইভাবে করে একবার ডিমের কারি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলে রেসিপিটার মধ্যে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর তখন খেতে আরও ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে ঘিও দিতে পারেন যদি ঘি খেতে ভালোবাসেন। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলাম। আজ আমি ডিমের 2-in-1 রেসিপি বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, ডিম ফেটে গেলে বয়েল করতে হলে গরম জলে প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপর ফুটিয়ে নেবেন, ডিম বয়েল হয়ে যাবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।